আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ফ্যাক্টরি ছুটি হয়েছে কয়টায়? এখন ট্রেনিং করছি কয়টায়? 5:30। ট্রেনিং করা কি অন্যায়? যেহেতু আমরা স্টাফ, আমাদের তো রাত 8টা পর্যন্ত ডিউটি করাই লাগে যখন কাজ অ্যাভেলেবেল থাকে, তাই না? এই ট্রেনিংটা করার উদ্দেশ্য কি? পরবর্তীতে ভালো কাজ করতে পারি তার জন্য ফ্যাক্টরিতে, তাই না? অর্থাৎ ট্রেনিং করলে ফ্যাক্টরির কাজটা ভালো হবে এবং ওই জায়গাগুলোতে ইমপ্লিমেন্ট হবে, যে কারণে আপনারা সবাই ট্রেনিং করতেছেন। তা গত যে ট্রেনিং গুলো করছে এগুলো কি আপনাদের উপকার হয়েছে? আপনারা ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করছেন, উপকার পাইছেন, স্মুথ হয়েছে। আজকে এমন একটা ট্রেনিং শিখাবো যে ট্রেনিংটার নাম আছে ভিএসএম। কি নাম? ভ্যালু স্ট্রিম ম্যাপিং, তাই না? আচ্ছা, আমরা তো লিন শুরু করতে আমরা লিন শুরু করি, তাই না? লিন দিয়ে তো চলে আমাদের। লিন ম্যানুফ্যাকচারিং এর একটা টুলস। আমরা কাইজান শিখি, 5S শিখি, এসএমইডি শিখি এবং কানবান শিখি। এগুলো শিখতে হলে আমার কোন জায়গায় কোন টুলসটা ব্যবহার করব সেই টুলসটাই যদি না জানি, তাহলে কি কানবান, কাইজান, তারপরে লিন, তারপর 5S এগুলো কি ইমপ্লিমেন্ট করতে পারবো? আজকে এমন একটা টুল শিখবো, সেটা হচ্ছে ভিএসএন। এইটা শিখলে আমি কোন টুলটা কোন জায়গায় ব্যবহার করবো সেটা সঠিকভাবে জানতে পারবো। তাহলে এটার প্রয়োজন আছে না? একটা ফ্যাক্টরিতে কোথায় ওয়েস্টেজ হচ্ছে, কোথায় সময় নষ্ট হচ্ছে, কোথায় কস্ট বাড়ছে, তা যদি না জানি লিনের টুল সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। আর সেই কারণেই ভিএসএন কে আমরা লিন ম্যানুফ্যাকচারিং এর অন্যতম ফাউন্ডেশন টুলস বলা হয়, ভিত বলা হয়। অর্থাৎ একটা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশন কি মজবুত করতে হয় না? তাই সেই ভিএসএন একটা ফাউন্ডেশন এবং সমস্ত লিন ম্যানুফ্যাকচারিং এর একটা ভিত। অনেকে 5S, কাইজান, এসএমইডি, কানবান, পোকাইয়োকা যে কিনে কাজ করেন, কিন্তু আপনি যদি নাই জানেন কোন জায়গায় আমার ওয়েস্টেজ হচ্ছে, কোন জায়গায় আমার লস হচ্ছে, তাহলে আপনি ইমপ্রুভমেন্ট করবেন কি করে বলেন তো? যে কারণে ভিএসএন জানা খুবই বলেন তো। প্রথম যে পয়েন্টটা লেখছি বোর্ডে, ওটা কি আছে? ভিএসএন কি, ভিএসএম কি? এটা এমন একটা ভিজুয়াল মেথড যা দৃশ্যমান দেখা যায়। একটি প্রোডাক্টের কাস্টমার অর্ডার থেকে শুরু করে প্রসেসকে একটা ছকের ভিতরে নিয়ে চলে আসে। এটার নামই হচ্ছে ভিএসএন। ভিএসএন মানে কি? ভ্যালু স্ট্রিম ম্যাপিং। আচ্ছা, এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার করতেছে না, এগুলো আমাদের জানার দরকার। কোথায় ভ্যালু অ্যাড হচ্ছে, কোথায় নন ভ্যালু অ্যাড হচ্ছে, কোথায় ওয়েটিং করছে, কোথায় ইনভেন্টরি জমে আছে, কোথায় লিড টাইম বেড়ে যাচ্ছে, এই সব কিছু একসাথে দেখা যাবে এই ম্যাপের ভিতরে। আচ্ছা, বর্তমান আমি এখানে 5 থেকে 6টা পয়েন্ট বলছি, তার ভিতরে কোন পয়েন্টটাই আমরা আটকে আছি? ওয়েটিং না? ওয়েটিং না? যে কারণে ফ্যাক্টরি 5টায় ছুটি দিলাম, ওয়েটিং এর কারণে। ওয়েটিং কি? ইনপুটের ওয়েটিং। ইনপুট কি? সাপ্লাই চেনের ওয়েটিং। একটু প্রবলেম হয়েছে বলেই হয়তোবা 2 থেকে 3 দিন আমার 5টায় ফ্যাক্টরি ছুটি দেওয়া লাগছে, কারণ আমি ইনপুট অ্যারেঞ্জ করতে পারি নাই, আমি ওয়েটিং এ আছি আমার ফুলফিল ইনপুট নিয়ে আসার জন্য, তাই না? ভিএসএন এর মূল তত্ত্ব হচ্ছে, যখন কারোর হাড় ভেঙে যায়, যখন কারোর কোনো সমস্যা হয়, এক্সরে করলে কি দেখা যায় না? ডাক্তার ধরতে পারে না? ঠিক একটা এক্সরে রিপোর্টের মতো। একটা এক্সরে রিপোর্ট করে যদি রোগ ধরা যায় কিংবা ওই প্রবলেমটা শনাক্ত করে ব্যবহার করেন, তাহলে আপনার ফ্যাক্টরিতে কোথায় ওয়েস্টেজ হচ্ছে সেটা আপনি কি স্পষ্ট ধরতে পারবেন। Why is VSN important? VSN কেন? অনুমান, ডাটা, যা সিদ্ধান্ত নিতে শিখাই। আপনাকে অনুমান নয়, ডাইরেক্টলি ডাটার মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে শিখাই। ইম্পর্টেন্ট অনেকটা চোখ বন্ধ করে রাস্তা খোঁজার মতো। আমি কি বুঝাইতে পারছি? ভিএসএন ছাড়া ইমপ্রুভমেন্ট, যদি চোখ বুঝে রাস্তা খোঁজেন, ওটা কি ইমপ্রুভমেন্ট না? এই ভিএসএন ছাড়া আপনার গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা একটা প্রতিষ্ঠান
উন্নত করা যাবে না। এটা চোখ বুঝে রাস্তা খোঁজার মতো। চোখ বুঝে যদি রাস্তা খোঁজেন তাহলে কি রাস্তা খুঁজে পাবেন? পাবেন? পাবেন না। বিএসএন দেখাই দেয় কি? দেখাই দেয় রাস্তা দেখাই দেয়। কোথায় বটলনেক হচ্ছে, কোথায় এক্সেস ডাব্লিউআইপি আছে, কোথায় ডিলে হচ্ছে, কোথায় রিওয়ার্ক হচ্ছে, কোথায় ট্রান্সপোর্টেশন ওয়েস্টেজ হচ্ছে, যেটা স্টোরের মাঝে মাঝে হয়, সমস্যা নাই, কোথায় ওয়েটিং টাইম চলছে, আবার কোথায় প্রসেস লস হচ্ছে, স্লো হচ্ছে। এগুলো ভিএসএন এর মাধ্যমে যদি আমি সঠিক রিপোর্ট করি, স্পষ্ট বোঝা যায়, তখন একটা ম্যানেজমেন্ট বুঝতে পারে আমার এই জায়গায় প্রবলেম, এইটা আমার কারেকশন করতে হবে। কথা ঠিক না বেঠিক? কোথায় লুকিয়ে আছে সেটা এক নজরে বোঝা যায় কার মাধ্যমে? এই ভিএসএন নামটা কি বলবো? ভ্যালু, একবার বলেন ভ্যালু স্ট্রিম, তারপরে ম্যাপিং। গুড। আচ্ছা, এরপরে পয়েন্টটা কি আছে বলেন তো? হাউ ডাজ ভিএসএম ওয়ার্ক? ভিএসএন কিভাবে কাজ করে এটা জানার দরকার আছে না? এক নাম্বারটা আছে কারেন্ট স্টার্ট ম্যাপ, কারেন্ট স্টেট ম্যাপ, আরেকটা আছে ফিউচার স্টেট ম্যাপ। তা কারেন্ট স্টেট ম্যাপটা আমি যে বলি বর্তমান ফ্যাক্টরিতে কিভাবে চলছে করা হয় এবং একটা ছক আঁকা হয়, এটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। যেমন কারেন্টের ভিতরে প্রতিটি প্রসেস এভাবে দেখানো যায়, প্রতিটি প্রসেস, প্রত্যেকটা সাইকেল টাইম, চেঞ্জ ওভার টাইম, ডাব্লিউআইপি, ইনভেন্টরি, ইনফরমেশন ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লো, লিড টাইম, এই জিনিসগুলোর বর্তমান বাস্তব অবস্থা কোন অবস্থানে আছে, এটা কারেন্ট স্ট্যাটাসের মাধ্যমে আমরা জানতে পারি। কথা ঠিক না বেঠিক? তাহলে আরেকবার বলি, প্রত্যেকটা প্রসেস, সাইকেল টাইম, ওভার টাইম, ডাব্লিউআইপি, ইনভেন্টরি, ইনফরমেশন ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লো এবং লিড টাইম বর্তমান কোন অবস্থানে আছে, এটা ভিএসএম এ ব্যবহার করলে এই জিনিসগুলো ইজি ভাবে জানা যায় এবং চোখের সামনে আয়না স্বরূপ রিপোর্টটা চলে আসে। করেন ফিউচার কিভাবে চলবে, স্টেট ম্যাপ, কারেন্ট স্ট্যাটাস বিশ্লেষণ করে ওয়েস্টেজ কমিয়ে ভবিষ্যতের আইডল প্রসেস ডিজাইন করা, যে আমার কারেন্টে কোন কোন জায়গায় প্রবলেম আছে, ভবিষ্যতে আমি এই জায়গাগুলো লস টাইম কমাবো, ওয়েস্টেজ কমাবো, এবং এভাবে সিদ্ধান্ত নিতে পারেন কোথায় ফ্লো তৈরি হচ্ছে, কোথায় পুল সিস্টেম লাগবে, আমরা পুল সিস্টেম শিখছি নাই, কোথায় কানবান ব্যবহার করতে হবে, কোথায় এসএমইডি লাগবে, কোথায় 5S ব্যবহার করতে হবে, কোথায় স্ট্যান্ডার্ড ওয়ার্ক, কোথায় ফ্লো তৈরি করতে হবে, কোথায় পুল সিস্টেম লাগবে, কোথায় কানবান ব্যবহার করতে হবে, কোথায় কাইজেন ব্যবহার করতে হবে, কোথায় 5S ব্যবহার করতে হবে এবং কোথায় স্ট্যান্ডার্ড ওয়ার্ক করতে হবে। এই জিনিসগুলো আমি ভবিষ্যৎ স্টেট ম্যাপের মাধ্যমে ক্যালকুলেশন করব, একটা ম্যাপিং করব, তাই না? তাহলে সেই ম্যাপিং অনুযায়ী যদি আমি কাজ করি, তাহলে কি আমার 1 মাস, 2 মাস, 3 মাস পরে আমার কি ওই ওয়েস্টেজ টাইম গুলো কি ফ্যাক্টরি থাকবে? থাকবে না। ভিএসএম বলে দেয় কোন লিন, কোন টুলস কোথায় ব্যবহার করতে হবে। ওই যে প্রথমে বলছিলাম না, কোথায় কাইজেন ব্যবহার করবো, কোথায় 5S ইত্যাদি ইত্যাদি। এরপরে পয়েন্টটা কি বলেন তো? ভিএসএম কিভাবে ব্যবহার করবেন, তাই না? হাউ টু ক্রিয়েট ভিএসএম। তাহলে শোনেন, ফ্যামিলিয়ার নির্বাচন করুন, দ্বিতীয় ধাপে কাস্টমার ডিমান্ড সংগ্রহ করুন, তৃতীয় ধাপে ফ্লো আঁকুন, চতুর্থ ধাপে আসে প্রতিটা প্রসেস এর ডাটা সংগ্রহ করুন। এখন তৃতীয় ধাপে একটা কথা বলছে কি, সম্পূর্ণ প্রসেস ফ্লো আঁকুন। কিভাবে আঁকেন? রিসিভিং, তারপরে কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং, শিপমেন্ট, কি একটা ফ্লো আছে না, এটা তৈরি করুন এবং প্রত্যেকটা প্রসেসের ডাটা সংগ্রহ করুন অথবা নিজে ডিজাইন করুন যে আমি এই কাজটা এইভাবে করব, এইভাবে ফলো আপ করবো। যেমন সাইকেল টাইম, চেঞ্জ ওভার টাইম, অপারেটরস, তারপরে ডাব্লিউআইপি, লিড টাইম, এই জিনিসগুলো আমরা চতুর্থ ধাপের ডাটা সংগ্রহ করি। আর পঞ্চম ধাপে এসে কি ম্যাটেরিয়ালস ফ্লো, এই ইনফরমেশন ফ্লো যুক্ত করুন। কি ম্যাটেরিয়ালস ফ্লো এবং ইনফরমেশন ফ্লো যুক্ত করুন। 6 নম্বর ধাপে এসে ভ্যালু অ্যাডেড টাইম এবং নন ভ্যালু অ্যাডেড টাইম আলাদা করুন। এইবার একটা সুন্দর জিনিস বুঝাইতে পারি, এই যে খেয়াল করি যে ভ্যালু অ্যাডেড টাইম, নন অ্যাডেড টাইম, তাই না?
এই দুইটা যদি আমি একটা চার্ট করি যে এই কাজটা করলে আমার ভ্যালু অ্যাড হয় কোম্পানিতে, বায়ারের, মালিকের, কোম্পানির, আমার ফ্যাক্টরির, আর এই কাজগুলো না করলে, এই কাজগুলো যদি করি আমার নন ভ্যালু অ্যাড হয়, অর্থাৎ এটার কোনো বেনিফিট নাই। অনেকগুলো কাজ আছে না, যেরকম আউটপুট আপনি সুতা কাটার হেল্পার রাখছেন, দরকার নেই। আমরা প্রত্যেকটা মেশিন অটো মেশিন থেকে সুতা কেটে কমপ্লিট আসেন, তাহলে ওই যে হেল্পার ইউজ করলাম নন ভ্যালু না? এটা কোম্পানির ক্ষতি না? একটা উদাহরণ দিলাম। টেবিলে কোয়ালিটি চেক করতেছেন, এটা নন ভ্যালু অ্যাডেড। আমি যদি যে পিসটা করবো ওই পিস যদি কোয়ালিটি সম্পূর্ণ করি, কমপ্লিট করি, তাহলে কি আমার কোয়ালিটি চেক লাগলো না? আর চেক না লাগলে আমার মালটা অ্যাকুরেট ভাবে গেল। তাহলে আমার অপারেটর যদি একবারে কোয়ালিটি ওকে করে মাল করে, এত কোয়ালিটি লাগে? এই নন ভ্যালু জব করার দরকার আছে? রিওয়ার্ক 10 পিস অল্টার হয়েছে, আপনি সারতেছেন না? এটা তো নন ভ্যালু। আমি যদি একবারে প্রোডাকশনটা করতাম তাহলে কি এই ভ্যালুটা যোগ হইতো? এখানে কষ্ট হচ্ছে না, বডি যাচ্ছে, অপারেটর করছে, 1 ঘন্টা লাগছে, আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টার একটা ওভার টাইম যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, লিড টাইম নষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বুঝছেন বিষয়টা? পয়েন্ট যেটা বলবো, ওয়েস্টেজ চিহ্নিত করুন, ফিউচার স্টেট ম্যাপ তৈরি করুন। এই যে স্টেট ম্যাপ বলতে কি বুঝি? স্টেট ম্যাপ মানে রাস্তার আর কি কিভাবে কাজ Yes! করব আর কি, রাস্তা যে আমি আগামী দিন কিভাবে কাজ করব তার রাস্তাটা সচল করা, সুন্দরভাবে আমার সুন্দর একটা জায়গায় যাওয়া। তাই আমি বলতে চাই একটা উদাহরণ দিয়ে, একটা টি শার্ট ফ্যাক্টরিতে কাস্টমার অর্ডার এসেছে মাত্র 10,000 পিস। যদি আপনি এই 10,000 পিসের উপরে ভিএসএম করেন, তাহলে আপনার কি কি উপকার হবে দেখেন। সুইং এর আগে ডাব্লিউপি পড়ে আছে 2 দিন, ফিনিশিং এর আগে আরো 1 দিন, প্যাকিং এর আগে আরো 1 দিন, কিন্তু আসল সুইং মাত্র 12 মিনিট। অর্থাৎ প্রোডাক্ট তৈরি হচ্ছে 12 মিনিট লাগলেও কাস্টমারের কাছে পৌঁছাতে 4-5 দিন সময় লেগে যাচ্ছে। অর্থাৎ একটা স্টাইলের সর্বোচ্চ এসএমবি 12, 14, 6, 8, কিন্তু কাস্টমারের কাছে পৌঁছাইতে আমার 4-5 দিন লেগে যাচ্ছে। এটাই হচ্ছে ভিএসএন এর শক্তি। কারণ এটা দেখিয়ে দেয় সমস্যা প্রসেসে নয়, সমস্যা হচ্ছে ফ্লোতে। প্রসেসে সমস্যা না, আমার ফলো হবে। ফ্লো, আমার কাজের ফ্লো কি, আমার কাজের গতি কি, আমি কিভাবে কাজটাকে নিয়ে যাব, ওইটাই হচ্ছে সমস্যা। ওই প্ল্যানটা যদি করতে পারি তাহলে আমার কাজটা অনেক একুরেট হবে। পরের পয়েন্টটা কি? বাস্তব উদাহরণটা দিয়েছি। এরপরে কি উদাহরণ? তাহলে এইবার আসেন ভিএসএন উপকার হবে। কি কি উপকার হবে বলি? ওয়েস্টেজ শনাক্ত করা সহজ হবে, মানে ঠিক না? লিড টাইম কমে যাবে না বাড়বে? লিড টাইম কমে যাবে না বাড়বে? কমে যাবে। ডাব্লিউআইপি কি লাইনের ভিতর কমবে না বাড়বে? ডাব্লিউআইপি লাইনের ভিতর কমবে না বাড়বে? প্রোডাক্টিভিটি কমবে না বাড়বে? ইফিসিয়েন্সি বাড়বে না কমবে? প্রোডাকশন বাড়বে না কমবে? ইনভেন্টরি কমে যাবে না বাড়বে? ইনভেন্টরি মানে ওই যে উল্টো পাল্টা হিসাব কিতাব, কমে যাবে না বাড়বে? আচ্ছা, কস্ট ফ্যাক্টরি এখন খরচ হচ্ছে মনে করেন 0.06 সেন্ট, এটা কি কমে যাবে না বাড়বে? সেটাকে 0.045 আসতে পারে, 0.05 আসতে পারে, তাই না? অর্থাৎ এটা কি সিপিএম না? সিপিএম কমবে না বাড়বে? গুড। আচ্ছা, কাস্টমার ডেলিভারি ইমপ্রুভ হবে না ডিলে হবে? আচ্ছা, লিন ইমপ্লিমেন্টেশন না কঠিন হবে? তাহলে ভিএসএন সম্পর্কে আমাদের কি মূল্যবান একটা ধারণা হইলো? এতদিন ধরে আমরা যে পয়েন্টগুলো শিখছি, যে কায়দাগুলো শিখছি, যে লিন ম্যানুফ্যাকচারিং শিখছি, এগুলার থেকে ভিএনটা সবার থেকে গুরুত্বপূর্ণ না? ভিএসএম বলে দেই কোন টুলস কোথায় ব্যবহার করব, কথা ঠিক না বেঠিক? এখন আপনারা ভিএসএন ব্যবহার করবেন, বাস্তবে আপনার লিন ম্যানুফ্যাকচারিং অটো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। লিন ম্যানুফ্যাকচারিং একটা টুলস আছে ভিএসএন, এরকম 20, 22, 30, 40 টুলস আছে। তা আমরা তো মোটামুটি টুলস গুলো জানি, তাই না? এরপরেও আমরা যে জিনিসগুলো জানবো আমরা কন্টিনিউ করব। আগামী 1 সপ্তাহ পর আমি এটার উপর যদি ইন্টারভিউ নেই, কয়জন লোক আমাকে এটার বিষয়ে, আমি 100 মার্কের প্রশ্ন তৈরি করবো এটার ভিতর থেকে, কয়জন লোক আমাকে বলতে পারবেন যে আমি 100% ভিতরে আমি 33 পাবো? হাতে চোখে দেখেন তো, আমি 90 পাবো। কে কত পাবেন বলেন তো? আমি 90 পাবো। 90 পিএম স্যার 90 পাবে, 1 লাখ পাবো স্যার। পিএম স্যারের সাথে থাকবে তো তেল মারা হয়ে গেল। এবার কিরকম কি স্যারের পড়াশোনা তো আপনি করবেন না? হ্যাঁ বলেন, আপনি কত করবেন? আচ্ছা, এইবার আসেন, এইবার হাতে চোখ করেন কঠিন একটা চ্যালেঞ্জ।
এই ভিএসএন ইমপ্লিমেন্ট করে কে কত পার্সেন্ট উন্নতি করবেন আগামী 60 সপ্তাহের ভিতরে বলেন কত পার্সেন্ট? 30%। আপনি আরেক বলেন। স্যার আমি 45%। কিসে স্টোরে? মানে একদিনই করব। আচ্ছা আজকের দিনই করতে পারবো 45%। আপনি আপনার কোয়ালিটিতে কত পার্সেন্ট উন্নতি করবেন বলেন? 80%। 80%। বলেন আরেকজন বলেন। মেইনটেনেন্স ম্যানেজার বলেন আপনার লিড টাইম কতটুকু কমাবেন, মানে মেশিং ওয়েস্টেজ টাইমটা কিংবা ওই যে এমপিডি কত পার্সেন্ট কমাবেন? 80%। এই সময়টা হাতে নেবেন তো। আর এই স্টোরের ইমপ্লিমেন্ট করে আপনি কত পার্সেন্ট এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন? 90% স্যার। 90%। পিছনের লাইন সিট একজন বলেন বলেন কারে তো বুকের পাটা আছে? 50% স্যার 50%। বুঝছে বুঝে বলছেন না বুঝে বলছেন? স্যার আজকে মিছা কথা কইছে সালমান বলেন মেইনটেনেন্স ম্যানেজার মিশে কথা হয়েছে। উনি মেশিন ঠিক করবে আগে যদি লাগতো আধা ঘন্টা, এখন করবে 10 মিনিটে। এখন থেকে কথা বলছি এখন থেকে এই মেকানিস্ট পারবেন না? এই লাইন শিপ হিরো 60% স্যার 60% কি ভালো করব কি ভালো করবেন? বিএসএম ইমপ্লিমেন্ট করবে। বিএসএম ওই যে ওখানে লেখা আছে বিএসএন ইমপ্লিমেন্ট করবে। ভিএসএন ইমপ্লিমেন্ট করবেন, তাই না? তাহলে মোটামুটি আমরা ইমপ্লিমেন্ট করব। এই ট্রেনিংটা কি আপনাদের উপকারে আসবে না সত্যি? ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ।